মকর সংক্রান্তির পরের দিন এবং এই মকর সংক্রান্তির পরেও রাজ্যে শীতের দাপট জারি রয়েছে। সকাল থেকে একেবারে কনকনে ঠান্ডা হাওয়া, মানে উত্তরে হাওয়া বেশ জমিয়ে দিচ্ছে, কিন্তু বলুন 2-3 ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা। তাপমাত্রা স্বাভাবিকের নিচে, উত্তরের শীতল হাওয়া ঢুকছে, জোরালো উত্তরে হাওয়ায় আরও সামান্য কমতে পারে তাপমাত্রা। জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে মাঘ মাসের প্রথম কয়েকটা দিন। হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। কিছু এলাকায় কুয়াশা বেলা পর্যন্ত হতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে আরও 2-3 দিন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। দুদিনের মধ্যে সরে যাচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা হিমাচল প্রদেশের উপরে অবস্থান করছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে 15ই জানুয়ারি বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যে। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই, কিছু এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের অন্তত 4-5 জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে। বুধবার 14ই জানুয়ারি সামান্য বেড়েছে তাপমাত্রা। আগামী 5-7 দিন শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে 11 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 7 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। পৌষ সংক্রান্তি থেকে জমিয়ে শীতের স্পেল শুরু হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় অবাধ উত্তরে হাওয়া ছিল। বুধবার কীরকম ছিল? বুধবার পৌষের শেষ দিন, মকর সংক্রান্তির দিন এবং মাঘের শুরুতে জমিয়ে শীতের স্পেল। কলকাতায় 13 ডিগ্রির ঘরে পারদ, আরও কিছুটা নামতে পারে আগামী 24 ঘন্টায়। মানে এই 13 ডিগ্রিটা 12 ডিগ্রিতেও নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। মাঘ মাসের শুরুর কয়েকটা দিনে কনকনে ঠান্ডার আরও একটা স্পেল। ওই যেমন একটা বাংলায় প্রবাদ আছে না, মাঘের শীত বাঘের গায়ে, অনেকটা সেই রকম। হালকা থেকে মাঝারি কুয়াশা, বেলা বাড়লে আকাশ পরিষ্কার। শুক্রবার, শনিবার এবং রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। মূলত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 45 থেকে 80%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, মানে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তো এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস কি আপডেট দিচ্ছেন শোনাবো আপনাদের। আমাদের আবহাওয়া গত 24 ঘন্টাতে সব জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ছিল। আর এখন শুকনো আবহাওয়ায় চলছে। হালকা থেকে মাঝারি কুয়াশা কিছু কিছু জায়গায় আজকে সকালে হয়েছিল, মূলত আমাদের দক্ষিণবঙ্গের বর্ধমান জেলাতে এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে। আর এখন আমাদের আগামী 7 দিনের যা পূর্বাভাস, তাতে আগামী 7 দিনে শুষ্ক আবহাওয়ায় থাকবে সব জেলাতে। পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। আর তাপমাত্রা, ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যেটা পূর্বাভাস আছে আমাদের, তাতে আগামী 4 দিন পর্যন্ত তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এখন যেমন রয়েছে তেমনই থাকার সম্ভাবনা থাকছে। যেমন আমাদের পশ্চিমের জেলা এবং অভ্যন্তরীণ জেলাগুলোতে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই রেঞ্জে। আর আগামী 4 দিন পর্যন্ত 9 থেকে 11 পর্যন্ত। আর উপকূলের জেলাগুলোতে 11 থেকে 13 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। মানে আগামী 4 দিন পর্যন্ত আমাদের পশ্চিমের জেলা এবং অভ্যন্তরীণ বাকি জেলাগুলোতে 9 থেকে 11 এই রেঞ্জে, আর উপকূল অঞ্চলের জেলাগুলিতে এবং সংলগ্ন জেলাগুলিতে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস রেঞ্জে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন 9 থেকে 12 আছে, এরকমই 9 থেকে 12 রেঞ্জেই থাকার সম্ভাবনা রয়েছে। 4 দিন পরে, 18 তারিখের পরে আমাদের তাপমাত্রা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। ক্রমশ বাড়বে এটা।
পরবর্তী 2-3 দিনে। এখন কুয়াশার যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী 24 ঘন্টায় তেমন কুয়াশার সম্ভাবনা কম, কেবল হালকা থেকে মাঝারি কয়েক জায়গায় হতে পারে। এবারে একটু উত্তরবঙ্গের দিকে আসি। উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা, ঘন কুয়াশায় দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। যেরকম দক্ষিণবঙ্গের জন্য হাবিবুর রহমান বিশ্বাস বললেন যে কুয়াশা সেরকম নেই, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু সেই একেবারে দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে সেই রকম কুয়াশার সতর্কবার্তা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশার দাপট বিক্ষিপ্তভাবে থাকতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের নেই আগামী 5 দিন, একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। কি বলছেন এ বিষয়ে হাবিবুর রহমান বিশ্বাস, শুনে নেওয়া যাক। 16 তারিখ সকালে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং জেলাতে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে হতে পারে। 17 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। 18 তারিখেও তাই। আর দক্ষিণবঙ্গের আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি জেলাতে 17 তারিখ এবং তার পরের দিনে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা এসব জেলাতে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে আমাদের কুয়াশার এখনকার পূর্বাভাস। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতাতে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 12-13 মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে। আর আগামী 3-4 দিন পর্যন্ত এরকমই থাকার সম্ভাবনা। সকালের দিকে হালকা কুয়াশা কালকে হতে পারে, তারপরের দিনে একটু কুয়াশা বাড়তে পারে, হালকা থেকে মাঝারি এবং কিছু সময় বাড়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে, আর আবহাওয়া শুষ্কই থাকবে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। স্যার, এই যে তাপমাত্রার একটা পরিবর্তন বলছেন, এর কারণ স্যার? তাপমাত্রা এখন যেটা রয়েছে, এখন আমাদের যেহেতু পশ্চিমে ঝঞ্ঝা একটা রয়েছে, তারপরে ধীরে ধীরে এখন যেটা আমাদের সিজনাল, এই সময় ধীরে ধীরে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে, তার সেটা সিজনালেই বাড়বে এবং স্বাভাবিক কাছাকাছি থাকবে। এখন যেটা আমাদের উত্তরে হাওয়া রয়েছে সেটা কিছুটা একটু কমতে পারে, প্লাস সিজনাল যেটা কারণে সেটার জন্যই বাড়বে। দেখুন, আমরা এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত আপডেট আপনাদের দিয়ে দিলাম। উত্তরবঙ্গে স্বাভাবিকভাবে টেম্পারেচার তো নিম্নমুখী হবে, এটা বোঝাই যাচ্ছে, বিশেষ করে পার্বত্য এলাকাগুলোয়, দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোয়। দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ ভালো ঠান্ডা এই মাঘের শুরুতে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা কি মনে করেন? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।